এসব মানে কি বলেন? দেখেন, আমি তো ঘোড়ায় পাশে আর কথা বলতে পারি না। আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এত কত বোঝা গেছে না? তুই এইসব কথা কইতে দিছিলি কেন? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? আমার মায়ের গায়ে হাত তুলি, তো বড় সাহস! কিন্তু আসলে মাথা নষ্ট, পাগল ছাগল একটা। একটু আসতে বলো না, শুনতে পাইনি তো। শুনে শুনো, মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষের গায়ে মারে? ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। তারপরে ওর জীবনে আসলো খেয়া। প্রেম করবা? এবারে প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুটো হয়ে করে? আই লাভ ইউ। দৃষ্টিতে দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করবে, তবে ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেগুলেশন ঘটাবো। আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে যাও। খেয়া প্লিজ, এখন এইসব বলো না। কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার বয়ে থাকবে না? কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে। ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করতে আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলছো তুমি, এখানে তুমি আমাকে ট্রিট দিচ্ছ? কেউ দেয়? মেয়েটা সুইসাইড করে। আমি আপনার কোনো পছন্দ টছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না,